4,000 জনসংখ্যার স্বঘোষিত রাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার দাবি দুই বাংলাদেশি তরুণের। রাষ্ট্রটির নেই জাতিসংঘের স্বীকৃতি, নেই আন্তর্জাতিক মানচিত্রে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা, তবুও নিজস্ব পতাকা, সংবিধান, প্রেসিডেন্ট এবং নাগরিকত্ব ব্যবস্থা নিয়ে আলোচনায় ফ্রি রিপাবলিক অফ বার্ডিস। অনলাইনে আবেদনের মাধ্যমে সেই বার্ডিসেরই নাগরিকত্ব পাওয়ার দাবি করেছেন বাংলাদেশের দুই তরুণ, শেখ তানিম হোসেন ও আল মুজাহিদ সাকিব। সরকার টোটালি আমার সাথে খুব ভালোভাবেই কথা বলেছে, সবসময় আমাদের সাথে যোগাযোগ রক্ষা করেছে তারা, আমি নিজেও করেছি। তো তারা যে ডকুমেন্টসগুলো চেয়েছে আমি সেগুলো লিগালি ডকুমেন্টস দিয়েছি, দেওয়ার কারণেই তারা মোটামুটি আমাকে নাগরিকত্ব দিয়েছে আর কি। তেমন কোনো শর্ত না, জাস্ট আমার নিজের কাগজপত্র, বৈধ কাগজপত্র যেগুলো আছে, আমার বাংলাদেশের নাগরিকত্ব যে কাগজপত্রগুলো আছে, আমার পাসপোর্ট যদি থাকে, আমার ভোটার আইডি কার্ড, এই সমস্ত কাগজপত্র দেওয়ার পরেই তারা আমার কে নাগরিকত্ব দেয় আর কি। বাংলাদেশের আমরা দুজনই আছি, আমরা ছাড়া আর নাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সে নাগরিকত্ব পাওয়ার পরে বিষয়টা সম্পর্কে আমাকে জানার পরে আমি খুবই আগ্রহী হই ব্যাপারটা নিয়ে। আগ্রহী হওয়ার পরে ভাইয়াকে আমি জানাই যে এটা প্রসেসটা কি মাধ্যমে কি নাগরিক পাওয়া যায় নাগরিকত্ব। তো ভাই আমাকে প্রসেস বলে দেয় যে এইভাবে আমি করছি, তুমি এটা ট্রাই করতে পারো। তো আমি ভাইয়ের পরামর্শ অনুযায়ী নাগরিকের জন্য আবেদন জানাই। ইউরোপের দানিউব নদীর তীরে ক্রোয়েশিয়া ও সার্বিয়ার সীমান্তবর্তী একটি ভূখণ্ডকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ান নাগরিক ড্যানিয়েল জ্যাকসন 2019 সালের 30 মে এই রাষ্ট্র গঠনের ঘোষণা দেন, যার আয়তন প্রায় 0.50 বর্গ কিলোমিটার। এটি ভ্যাটিকান সিটির পর বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিবেচিত। এটি একটি স্বঘোষিত মাইক্রোনেশন, নিজস্ব প্রশাসনিক কাঠামো ও নাগরিকত্ব ব্যবস্থা থাকলেও এখন পর্যন্ত বিশ্বের কোনো রাষ্ট্র বা জাতিসংঘ বার্ডিসকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। আমি যতটুকু জানি এই দেশটা দুইটা দেশের, ক্রোয়েশিয়া এবং সার্বিয়ার মাঝখানে একটা অল্প একটু জায়গা। এই জায়গাটা কোনো দেশের না, এটা এমনিতেই আছে। তখন একজন আমাদের প্রেসিডেন্ট উনি ওখানে গিয়ে ওই জায়গাটা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তারপর থেকে ওখানকার সমস্ত ওই দেশের সমস্ত মন্ত্রিসভা দিয়ে শুরু করে পাসপোর্ট, মুদ্রা সবকিছুই উনি তৈরি করেন ওখানে। তো সেখান থেকেই ওই দেশ সৃষ্টি হয় আর কি 2019 সালে আর কি। এটির ভূখণ্ড আছে এবং এটি ক্রোয়েশিয়া এবং সার্বিয়া, ইউরোপের মধ্যে ক্রোয়েশিয়া এবং সার্বিয়ার মাঝখানে একটা সামান্য অংশ নিয়ে তাদের নিজস্ব ভূখণ্ড আছে আর কি। নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করে ভার্ডিসের ডিজিটাল নাগরিকত্ব অর্জন করা যায়। নতুন ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহ থেকেই আবেদন করার পর 15 থেকে 20 দিনের মধ্যেই পাওয়া যায় দেশটির নাগরিকত্ব, এমনই দাবি বাংলাদেশি তরুণের। আমার বেশি দিন সময় লাগেনি, এটা প্রায় সর্বোচ্চ 15-16 দিন সময় লাগছে। এটা আমার ওখান থেকেই পাঠিয়ে দিয়েছে আর কি। সরাসরি তাদের সাথে আমার কোনো কথা হয়নি, তবে আমার সাথে ইমেইলের মাধ্যমে সবসময় যোগাযোগ সরকারের সাথে হয়। তাদের প্রেসিডেন্টের সাথেও আমার কথা হয়েছে, তারপরে তাদের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আমার কথা হয়েছে। তো সরকারি দপ্তরগুলো যেগুলো আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাড্রেসে আমি সবসময় কথা বলি তাদের সাথে। তো এইভাবেই আমার তাদের সাথে যোগাযোগ সবসময়। বার্ডিসের নাগরিকত্ব কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাসপোর্ট বা বৈধ রাষ্ট্রের নাগরিকত্বের সমতুল্য নয়। ফলে এই নাগরিকত্ব ব্যবহার করে অন্য দেশে ভ্রমণ, ভিসা গ্রহণ কিংবা রাষ্ট্রীয় সুবিধা পাওয়ার সুযোগ এখনো তৈরি হয়নি বলেও জানান তারা। এখান থেকে উপায় বর্তমানে, যেহেতু আমাদের তেমন কোনো দূতাবাস কোথাও হয়নি, তার মধ্যে দুইটা দেশে আমাদের অফিস আছে। এই দুইটা দেশ সার্বিয়াতে আর ইউকেতে আছে। তো এখন সেখানে যেতে গেলে আমার সার্বিয়াতে যাওয়ার পরে তারপরে সেখানে আমাদের যাবে সার্বিয়াতে বা ইউকেতে। আসলে ওরকমভাবে স্বীকৃত তেমন না, তবে এইটা নিয়ে গণমাধ্যমগুলো, বিশেষ করে আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে, তারা সবসময় যোগাযোগ করতেছে প্রেসিডেন্ট, এবং শুধু তাই না, জাতিসংঘের সাথেও যোগাযোগ চলতেছে অল টাইম। তবে তাদের ইচ্ছা ভবিষ্যতে ভার্ডিস সরকারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে দেশটির উন্নয়ন ও আন্তর্জাতিক কার্যক্রমে অবদান রাখা। বড় ধরনের চ্যালেঞ্জও যদি আসে এই দেশের গঠনের জন্য, কাজ করার জন্য, তো সেটাও আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি। বর্তমানে দেশটির নিজস্ব বিমান বাহিনী কিংবা নৌবাহিনী না থাকলেও নিরাপত্তার জন্য লোকবল নিয়োগের কাজ করছে দেশটির সরকার, এমনটাই জানায় নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিরা। বর্তমানে দেশের বিমান বাহিনী
নৌবাহিনী এটা নাই, কিন্তু নিরাপত্তার জন্য তারা লোক নিয়োগ দিয়েছে বিভিন্ন মাধ্যমে। আমি জানতে পেরেছি এই বিষয়টা। নিরাপত্তার বিষয়টা নিয়ে সরকার কাজ করতেছে বর্তমানে। বৈধ আন্তর্জাতিক ভ্রমণ ও আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় সহযোগিতা ও দিক নির্দেশনাও কামনা করছেন তারা। একই সঙ্গে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাদের প্রত্যাশা থাকবে আন্তর্জাতিক আইন, শান্তিপূর্ণ সংলাপ এবং পারস্পরিক সহযোগিতার নীতির ভিত্তিতে সকল গঠনমূলক উদ্যোগকে নিরপেক্ষভাবে মূল্যায়ন করবে। স্বীকৃতি নেই, তবুও নাগরিকত্বের দাবি, রয়েছে বিতর্ক, বাড়ছে আগ্রহ। ফ্রি রিপাবলিক অফ বার্ডিস এই স্বঘোষিত রাষ্ট্রের নাগরিকত্ব পেয়ে আলোচনায় বাংলাদেশের দুই তরুণ। এখন দেখার বিষয়, কৌতূহলের এই অধ্যায় একদিন আন্তর্জাতিক স্বীকৃতির ইতিহাসে জায়গা করে নিতে পারে কিনা। আকাশ শিকদার, কালবেলা।